আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত সবাইকে শুভ সন্ধ্যা। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়গুলি আমাকে দীর্ঘদিন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি অত্যন্ত মানসিক কষ্টের মধ্যে অতিবাহিত করছি। তো 2009 সালের ঘটনা, যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘ মিশনে যাওয়ার জন্য রংপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্টে আমাকে অ্যাটাচ করা হলো। ওই সময় আমরা মেস চার্লিতে অবস্থান করতাম। তো একই সময় 25 তারিখে আমাদের ফেব্রুয়ারি মাসে যখন সকালবেলায় পিলখানাতে গোলাগুলি শুরু হলো, তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খবরাখবর পাচ্ছিলাম এবং এর ভিতরে স্পষ্ট হয়ে গেল যে তৎকালীন বিডিআরের মহাপরিচালককে হত্যা করা হয়েছে কতিপয় দুষ্কৃতিকারী বিডিআরের সদস্য। এবং এরপরেই একের পর এক আমাদের কাছে খারাপ সংবাদ আসতে লাগলো। আমার কাছে আরও বেদনাদায়ক মনে হচ্ছিল তখন যখন আমি শুনলাম সেখানে আমার অত্যন্ত প্রিয় বন্ধু, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমরা একই রুমে পাশাপাশি বেডে দীর্ঘ 1 বছর আমরা অবস্থান করছিলাম। তো এটা আসলে আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক যখন আমি শুনলাম যে আমার সেই প্রিয় বন্ধুটিও দুষ্কৃতিকারী বিডিআর সদস্যদের দ্বারা শহীদ হয়েছেন। কষ্টে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, পানি চলে আসলো, দর করে আমি কাঁদতে লাগলাম। এর ভিতরে অনেক অফিসার ছিল যারা আমরা একসঙ্গে ছিলাম। আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো যারা আছেন তারা সংগঠিত ছিল এবং তারা সংগঠিত অবস্থায় ওই বিডিআর পিলখানায় তাদের অপারেশন পরিচালনা করার জন্য তারা প্রস্তুত ছিল, কিন্তু কোনো অবস্থাতেই তাদেরকে বিডিআরের পিলখানায় ঢুকতে আদেশ দেওয়া হয়নি। আদেশ তো দেওয়া হয়ই নাই, বরং তাদেরকে আরও নিষেধ করা হয়েছে। 46 ব্রিগেডকে যারা রেডি ছিল, এই বিডিআর পিলখানার মতো সামান্য ছোট্ট একটা জায়গা সমগ্র সেনাবাহিনী তথা ঢাকা ক্যান্টনমেন্টের অধিকাংশ ইউনিটের খুব একটা বেগ পেতে হতো না ওই জায়গাটা চারিদিক থেকে ঘেরাও করে দুষ্কৃতিকারীদেরকে ধরার। পরবর্তীতে আমরা ভিডিওতে, টিভিতে বিভিন্নভাবে দেখেছি যে ওই পিলখানার ভিতরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, নানক, আজম এরা ভিতরে গিয়ে অত্যন্ত সহাস্যে তাদের সাকসেসফুল অপারেশন হয়েছে এরকম একটা মনোভাব তারা ব্যক্ত করেছে। এবং আমাদের যারা ভাবি এবং আমাদের সন্তানতুল্য যারা আমাদের আঙ্কেল আন্টিরা ছিল, তাদেরকেও বিভিন্নভাবে শাসন করা হয়েছে যাতে কোনোভাবেই তারা মুখ না খোলে। দীর্ঘদিন তারা এই কষ্ট বয়ে নিয়ে আসছে। আজকে যখন এই স্বৈর শাসনের অবসান হয়েছে, এই স্বৈর শাসন যখন বিতাড়িত হয়েছে, তখন সেই সময়ের স্মৃতি আমাদের যারা নিজেরা ব্যক্তিগতভাবে ওই স্থানে ছিল বা বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ
তারা অবগত হয়েছেন, তারা ধীরে ধীরে তাদের মুখ খুলতে শুরু করেছে। আমি খুব অবাক হয়ে যাই যে এর পরের দিন সেনাকুঞ্জে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার দোসররা সেনাকুঞ্জে অফিসারদের উদ্দেশ্যে প্রহসনের বক্তব্য রাখেন, এবং সেই প্রহসনের বক্তব্যে যখন আমাদের কিছু অফিসার যারা এর প্রতিবাদ জানায়, তার ভিতরে কর্নেল শাহির, আমার প্লাটুন কমান্ডার বিএমের মিলিটারি একাডেমির, উনিও অত্যন্ত সরব ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আমার কষ্ট এখানেই যে সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ, উনিও ছিলেন, উনিও নীরব ভূমিকা, যেন কেউ ওনাকে মানসিকভাবে আটশে পৃষ্ঠে বেঁধে রেখেছে। অনেক জেনারেলকে আমি দেখছি যে তারা কমপ্লিট কমান্ড হারিয়ে ওনারা তবলিকি ভাষায় কথা বলা শুরু করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা নিশ্চিত এই বিডিআরের যে হত্যাকাণ্ড পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি সংগঠিত হয়েছিল, সেখানে এই স্বৈরাচারী সরকারের সরাসরি মদদে এবং বহির্বিশ্বের কিছু কিছু আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে এই নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। আমরা স্পষ্টভাবে এই ঘটনার বিচার চাই, এবং এই নারকীয় হত্যাকাণ্ডের যারা মদতপুষ্ট, যারা এই ঘটনা সংগঠিত করেছে, ইতিহাসের নিকৃষ্টতম এই হত্যাকাণ্ডের আবার বিচার করে তাদেরকে ফাঁসির কাস্টে আবার দাঁড় করাতে হবে। তাদেরকে তাদের সঠিক বিচার অবশ্যই এই বাংলার মাটিতে তাদের করতে হবে। এরা একজন সেনা সদস্য হিসাবে, একজন সেনা সদস্যের বন্ধু হিসাবে, একজন সেনা সদস্যের কলিগ হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার বিচার চাই। এবং আজকে যারা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের কাছে আমার বিনীত নিবেদন, বিশেষ করে জেনারেল জাহাঙ্গীর স্যার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে উনি দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীতে চাকরিকালীন সময়ে ওনার সংস্পর্শে আসছি, ওনাকে অত্যন্ত যোগ্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমার মনে হয়, এবং আমার বিশ্বাস উনি এই ঘটনার পুনঃ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিটি সদস্যের বুকের চাপা কান্না উনি রেহাই দিবেন। চাপা কান্না থেকে উনি আমাদেরকে অবসান করবেন, আমাদেরকে আনন্দের হাসি, পরিতৃপ্ত করার চেষ্টা উনি করবেন। এই ঘটনা সারা বিশ্বের ইতিহাসে অত্যন্ত বিরল। আমার মনে হয় না কারোর কাছে এটা বেদনাদায়ক মনে হয় না। যারা সেদিন দেখেছে লাশের পর লাশ বনানী ডিফেন্স কবরস্থানে এসে দাফনের অপেক্ষায় আছে, একটার পর একটা কবর খুঁড়তে খুঁড়তে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। আমার পরমাত্মীয়রা, আমার অফিসার, তাদের পত্নীগণ, তাদের সন্তানরা কান্নায় ভেঙে পড়ছে। আমরা যারা সেনা সদস্য ছিলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই। দীর্ঘদিন বুকের ভিতরে একটা তাজা কষ্ট সবসময় লালন পালন করেছি। আজকে আমাদের জাতির উদ্দেশ্যে সারা দেশের সমস্ত মানুষের কাছে
আমার আকুল আবেদন, আপনারা সবাই সোচ্চার হবেন এবং এই নিকৃষ্ট হত্যাকাণ্ডের বিচার আপনারা সবাই চাইবেন আমার মতো, সেটাই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।